নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে সর্বদাই আপনাদের ভালোবাসাই। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করছি আপনাদের মধ্যে। সো বন্ধুরা, আজ আমি যে একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করতে চলেছি বা আপনাদেরকে গিফট দিতে চলেছি, যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শুধু আপনাদের ভেতর থেকে ইন্টারনাল যে জিনিসগুলো আছে, যে থট আছে, সেগুলো কিন্তু হিলতে দুলতে বাধ্য হবে। দ্যাটস মিন চেঞ্জ হতে বাধ্য হবে সেগুলো। আর আর সেই চেঞ্জ কিন্তু আপনার ফিউচারকে, আপনার প্রেজেন্টকে কিন্তু মজবুত করবে এবং উন্নত করবে। সো বন্ধুরা, আমরা প্রত্যেকে চাই যে জীবনটাকে উন্নতি করতে, জীবনটাকে আগে বাড়াতে, জীবনে তরক্কি করতে, জীবনের হার স্বপ্নকে সাকার করতে। সো যদি আপনারা এটাই চান আমার সঙ্গে, তো অবশ্যই আপনাদের বন্ধু হিসাবে ইন্সপায়ার করার জন্য আমি চলে এসেছি, আপনাদের মোটিভেট করার জন্য চলে এসেছি। যে কি এমন জিনিস যেগুলো আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে আটকে রাখে, আমাদের স্বপ্নকে পূরণ করতে দেয় না, এবং আমাদের আর আমাদের স্বপ্নের মধ্যে একটা প্রবলেম হিসেবে খাড়া থাকে। আর সেই প্রবলেমকে কি করে আমরা পাঞ্চ করে কি করে ভেঙে চুরমার করে আমরা আমাদের স্বপ্নের পথকে আমরা প্রশস্ত করব এবং আমরা আমাদের স্বপ্নে পৌঁছাবো। সো বন্ধুরা, মোস্ট ওয়েলকাম, তহে দিল সে বহুত বহুত শুক্রিয়া এই ভিডিওটি দেখার জন্য। সো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার ভিডিওতে প্রথম হন বা আপনি আমাকে নিয়মিত দেখেন, তবে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে হবে। কারণ দেখুন, শেয়ারিং ইজ কেয়ারিং। যদি শেয়ার করেন না, তবে নলেজ কিন্তু বাড়ে। আমি কিন্তু হাই হ্যালো আপনাদের কমেন্ট বক্স পড়ে আমি কিন্তু জাস্ট লাইভ করছি না, আমার লাইফস্টাইল বলছি না। আমি এখানে আপনাদেরকে কিছু শেখাতে এসেছি, কিছু জানাতে এসেছি, এবং অবশ্যই আপনাদের কাছ থেকেও কিছু জানতে বা শিখতে এসেছি বন্ধুরা। সো বন্ধুরা, আজ আমি কথা বলবো সেই জীবনের কিছু সমস্যাকে নিয়ে, জীবনের কিছু দিককে নিয়ে, যে দিকগুলো কিন্তু আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, ভালোভাবে নিরীক্ষণ করি, তবে আমরা বুঝতে পারবো যে কেন আমরা আটকে থাকি, কেন আমরা অনেক দিনের স্বপ্ন যেটা, সেই স্বপ্নটাকে এখনো পূরণ করতে পারছি না, কেন 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 আমরা যে জিনিসটাকে আমরা চাইছি করার জন্য, যে জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য চাইছি, ইমপ্লিমেন্ট করতে চাইছি, সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। হোয়াই? কেন? সো বন্ধুরা, অনেকে শুনেছেন, যে আমরা শুনেছি যে পজিটিভ থিঙ্কিং এর কথা। পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো। বন্ধুরা, আজকে আপনাদের শুনতে খুব খারাপ লাগবে, যেহেতু আমি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছি। সো অবশ্যই মোটিভেশনাল স্পিকাররা পজিটিভ থিঙ্কিং এর কথা বলেন, কিন্তু আমি এখানে আপনাকে বলবো যে পজিটিভ থিঙ্কিং দিয়ে কিছু হয় না। আমি শুধু ভেবেই গেলাম আমি রাজা হব, আমি ভেবেই গেলাম আমি মন্ত্রী হব, আমি ভেবেই গেলাম আমি করোড়পতি হব, আমি ভেবেই গেলাম আমি রিচ হব। আপনি ভেবেই যাচ্ছেন আমি আমি ভালো কিছু করব জীবনে, কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। পজিটিভ থিঙ্কিং ইজ এ বকবাস। আপনারা হয়তো অনেকে গালি দেবেন, আই এম সরি টু সে, লেকিন ইট ইজ মাই ডিউটি একজন অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হয়ে আপনাদেরকে পৌঁছে দেওয়া, যে পজিটিভ থিঙ্কিং ভেবে কিছু হয় না। তখনই হবে। পজিটিভ থিঙ্কিং কে আপনি ভাবছেন প্রতিদিন আর আলমারিতে তুলে রাখছেন, পজিটিভ থিঙ্কিং কে, আপনার জীবনে চেঞ্জ আসবে না। আপনার জীবনে চেঞ্জ আসবে না। আপনি বারবার আপনার ছেলে মেয়েকে পজিটিভ থিঙ্কিং শেখাচ্ছেন, অবশ্যই শেখান, কিন্তু শুধু বললে হবে না। আপনার বাড়িতে তো কত পুজো হয়, ব্রাহ্মণ এসে ওং নমঃ ওং নমঃ শিবায় নমঃ অনেক কিছু করে, কিন্তু একটি শ্লোক কি আপনি মনে রাখতে পেরেছেন? আপনি ব্রাহ্মণ কতবার আপনার সামনে পুজো করেছে, আপনি কি মনে রাখতে পেরেছেন তার মন্ত্রগুলো? পারেননি। ঠিক পজিটিভ থিঙ্কিং ওরকম, যে যতই আমরা ভাবি না কেন, পজিটিভ থিঙ্কিং ভাবলেই কিন্তু আমাদের জীবন পরিবর্তন হয় না বন্ধুরা। পজিটিভ থিঙ্কিং ভেবে তখনই জীবন পরিবর্তন হবে, যখন আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন লাইফে, উইথ অ্যাকশনের সাথে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমরা জীবনে যে যে বিষয়ে আটকে আছি, সে সম্পর্কের বিষয় হোক, অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, যে যে বিষয়ে আমরা আটকে আছি, কেন? আর কারোর কাছে আমরা যখন সালাহ নিতে যাচ্ছি, অ্যাডভাইস নিতে যাচ্ছি, যে ভাই আমার এটা প্রবলেম, আমার জীবনে এই প্রবলেমটা চলছে, এখান থেকে আমি কি করে বার হব, সে আমাদের পরামর্শ দিচ্ছে, হ্যাঁ আপনি পজিটিভ থিঙ্কিং ভাবুন, পজিটিভ কথা ভাবুন, পজিটিভ বিচার করুন, মানে পজিটিভ কথা ভাবুন। আরে ভাই, পজিটিভ বিচার করে কিছু হয় না। এই যে এটা না, পজিটিভ পজিটিভ করতে করতে এমন বিষয়টা হয়ে গেছে না, মানে বকবাস, আর কিছুই না। পজিটিভ থিঙ্কিং তখনই কাজ করে বন্ধুরা, যেমন আপনার গাড়ি কিনেছেন কোটি টাকা দামের, আপনি মোবাইল কিনেছেন লাখ টাকা দামের, আপনি টিভি কিনেছেন, আপনি ফ্রিজ কিনেছেন, তাতে যদি পাওয়ার না দেন না, লাখ টাকা দামের ফ্রিজ কিনেছেন কিন্তু তাতে যদি পাওয়ার না দেন, ফ্রিজ কিন্তু চলবে না। আপনি লাখ টাকা দামের মোবাইল কিনেছেন, তাতে যদি চার্জ না দেন, মোবাইল কিন্তু চলবে না। আপনি কোটি টাকা দামের গাড়ি কিনেছেন, কিন্তু গাড়িতে যদি তেল না ভরেন বা ব্যাটারি না থাকে, কিন্তু গাড়ি চলবে না। আর ইউ
গেটিং মাই পয়েন্ট? হোয়াট আই ওয়ান্ট টু সে? আমি কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ঠিক অনুরূপ ভাবে শুধু পজিটিভ থিঙ্কিং বিষয়টাকে নিয়ে যতই আপনি চর্চা করুন আর আঁচলে বেঁধে রাখুন আর পকেটে ঢুকিয়ে রাখুন, পজিটিভ থিঙ্কিং কিন্তু আমাদের জীবন পরিবর্তন হবে না যতক্ষণ ওই ব্যাটারির মতো বা ওই গাড়ির মতো যতক্ষণ আমরা পাওয়ার জেনারেট না করব। দ্যাটস মিন আমি বলতে চাইছি অ্যাকশন উইথ অ্যাকশন যতক্ষণ না আমি ইমপ্লিমেন্ট না করব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যে যে ক্ষেত্রে আছেন, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না যে যে তুমি বা আপনারা কতটা সফল আজকের ডেটে, কতটা সফল। আসল ব্যাপারটা তো এটা যে তুমি যতটা সফল হতে পারতে ততটা সফল কি তুমি হতে পেরেছো আজকের ডেটে? আমি কি বললাম বোঝা গেল? আমি বলতে চাইছি এটা কোনো ব্যাপার না যে তুমি সফল মানুষ, তুমি ব্যারিস্টার, উকিল, ডক্টর, অনেক কিছু, হাউস ওয়াইফ, আরো ভালো একজন হাউস ওয়াইফ, ভালো একজন মা, ভালো একজন বাবা, এটা কোনো ব্যাপার না। তুমি একজন সফল বিজনেসম্যান, তুমি করোড়পতি, এটা কোনো ব্যাপার না। আমি বলতে চাইছি যে তুমি যে ক্ষেত্রে যে ফিল্ডে যে সফলতা অর্জন করেছো সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি যে সফলতাটা অর্জন করতে পারতে, যতটা তোমার সফলতা হওয়ার একটা মাপকাঠি ছিল ততটা কি হতে পেরেছো? বন্ধুরা, আমরা কেউই পারি না। কেন? কারণ আমরা আমাদের যথেষ্ট একটা লেভেলে হয়ে যাওয়ার পর আমরা অনেকে ছোটবেলায় দেখেছি যে ক্লাসরুমে যে ফার্স্ট বয় ছিল, সে ক্লাস মনে করুন 5, 6 আর 7-এ ফার্স্ট বয় হয়েছে এবং তাকে ভালো ভালো ফার্স্ট বয়, ভালো ফার্স্ট বয়, ভালো ভালো ফার্স্ট বয় মানে ভালো বয়, গুড বয় বলতে বলতে ফার্স্ট বয়ের মনে যখন একটা ধারণা জন্মালো যে না, আমার থেকে তো কেউ ভালো হতে পারবে না, আমি ফার্স্ট হব। সুতরাং সে যদি কখনো ভেবে নেয় যে না এটাই আমার ভালো জায়গা, আর তখনই সে তার মাপকাঠিটা, সে নিজের উন্নতির রাস্তাটা সে বন্ধ করে দেয়, সে মেহনত করা বন্ধ করে দেয়, সে পরিশ্রম করা বন্ধ করে দেয়, সে শেখা বন্ধ করে দেয়, লার্নিং বন্ধ করে দেয়। তখন কিন্তু তার গ্রোথ কমে যায়। একসময় দেখা যায় সেই ফার্স্ট বয়ের, সেই ফার্স্ট বেঞ্চে বসা ছেলেগুলো আজকে বর্তমান বাস্তব জীবনে কোথাও নেই, তারা কোথাও নেই। যাদেরকে স্কুলের স্যাররাও বাহবা দিতেন হয়তো, যে এর মতো ছেলে, দেখ কত ফার্স্ট বয়, কত ভালো করে পড়াশোনা করে, কত নাম্বার পায়। ফার্স্ট বেঞ্চে বসা ছেলেগুলো কিন্তু আপনারা দেখুন আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করে তারা হারিয়ে গেছে কোথায় সমাজের কালের অমুক গতিতে। আর লাস্ট বেঞ্চের ছেলেগুলো কিন্তু আজকে জীবনে তারক্কি করেছে, জীবনে উন্নতি করেছে, জীবনের সফলতাকে ছুঁতে পেরেছে। আর যারা সফলতাকে ছুঁতে পেরেছে তাদেরকেই বলছি আমি, আমরা কিন্তু আরো পারতাম। আমরা যতই লাস্ট বেঞ্চে বসা ছেলে হই না কেন, যতই আমরা, আমি তো মানে কি বলে এটা, গেঁয়ে গোবরা ছিলাম। আর দ্যাটস মিন কি বলে বাংলায়, একদম সব থেকে থার্ড ক্লাস, নয় ঠিক মতো পড়াই, নয় ঠিক মতো কোনো কিছুতে, কোনো আই হ্যাভ নো ট্যালেন্ট, এরকম। কিন্তু যে সমস্ত পিছিয়ে পড়া যে সমস্ত ছেলেগুলো, তারা কিন্তু আজকে জীবনে অনেক একটা প্ল্যাটফর্ম পেয়েছে। আর কালের অমোঘ গতিতে ফার্স্ট বেঞ্চের ছেলেগুলো হারিয়ে গেছে। কেন? কখনো কি আমরা ভেবেছি এটা? কখনো কি ভেবেছি? সেই জন্যই বললাম যে আমরা যে সফল হয়েছি, সেই সফলতা এটা কোনো ব্যাপার না। আমরা যে যে জায়গাতে সফল হয়েছি সেটা কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা হলো আমরা যতটা সফল হতে পারতাম ততটা কি আমরা সফল হতে পেরেছি আজকের ডেটে? না। অর্থাৎ আমাদের মধ্যে যে পাওয়ার, আমাদের মধ্যে যে অ্যাবিলিটি ক্যাপাসিটি আছে, সেটা কি আমরা পুরোপুরি কাজে লাগাতে পেরেছি? এখন যখন আমি কোনো বই পড়ি, যখন কোনো ভিডিও দেখি বা যখন নিজের সম্পর্কে ভাবি, তখন ভাবি বকবাস ছেলে আমি একটা। আরে ইয়ার, নিজের লাইফের মধ্যে কিচ্ছু ইমপ্লিমেন্ট করতে পারিনি আমি, কিচ্ছু করতে পারিনি আমি নিজের জন্য। নয় সমাজের জন্য করতে পেরেছি, না দেশের জন্য করতে পেরেছি, না মানুষের জন্য করতে পেরেছি, না নিজের পরিবারের জন্য করতে পেরেছি, না নিজের জন্য করতে পেরেছি। অর্থাৎ একটা গাছ, সে জানে না বন্ধুরা সে কত উঁচুতে উঠতে পারে, সে কত ফুল ফল দিতে পারে। ঠিক অনুরূপ ভাবে বন্ধুরা, আপনি আমি আমরা প্রত্যেকে কেউ জানি না যে আমাদের মধ্যে কত অ্যাবিলিটি আছে, কত ক্যাপাসিটি আছে, যেটাকে হয়তো আমরা 2%, 1% ইস্তেমাল করে আমরা সাকসেস হয়ে যাই। আর আমরা ভাবি ব্যাস আমার নাম আছে, ফ্রেম আছে, আমার মুখে মানুষ 10 মানে মানুষ চেনে, আমার এলাকার মানুষ, ব্যাস এনাফ। আর আমরা অতি খুশি থাকি।
কিন্তু আমরা জানি না যে আমরা আরো কতটা উঁচুতে উঠতে পারবো। সেই জন্যই বললাম যে আপনি যে ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছেন, সে ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, আর আপনি যে ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন, সে সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি কখনো ভেবেছেন বন্ধুরা যে আপনি যতটা সফল হওয়া দরকার ছিল, আপনি কি ততটা সফল হতে পেরেছেন? না। সো এখনো সময় ওভার হয়ে যায়নি। কারণ যদি আমরা নজরুলের কবিতাটাকে পড়ি, যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে ওই দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। হ্যাঁ না? সো বন্ধুরা, যারা ইতিহাস বানায়, যারা নিজের মধ্যে যা ক্যাপাসিটি অ্যাবিলিটি আছে, যারা নিজেকে ঢুনে নিজের মধ্যে যে একিগাইকে খুঁজে বার করে। একিগাই কথা অর্থ হচ্ছে যে আমি কোন জিনিসটা করতে ভালোবাসি। একিগাই হচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজ, এটা জাপানি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে যে প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে একিগাই আছে। আর সেই একিগাই যেদিন আমরা খোঁজ পাবো, সেদিন আমরা রকেটের মতো করে চলে যাব। অর্থাৎ আমাদের তরফ কি করবো, আমরা আমরা বুঝতে পারবো যে আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের কি করণীয়, হোয়াট ইজ মাই ডিউটি, আমরা বুঝতে পারবো। সো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে জ্ঞানে কিছুই হয় না, কিছুই বদলায় না। আপনি অনেক কিছু জানেন, অনেক কিতাব পড়েছেন, রামায়ণ, মহাভারত, গীতা, আপনি অনেক কিতাব পড়েছেন, আপনি অনেক জ্ঞানী। জ্ঞানে কিছু হয় না, জ্ঞানে কিচ্ছু বদলায় না। বিশ্বাস করুন, প্লিজ বিলিভ মি, অভ্যাসে সবকিছু বদলায়। আপনি সেই জ্ঞানকে যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন সমাজের মধ্যে, মানুষের মধ্যে যদি না বিলি করেন, আমিও তো ভাবতে পারতাম যে আজ ফেসবুকে লাইভ এসে কি হবে। কিন্তু বন্ধুরা, মনে হলো আমাকে যেন কিরা কাটছিল, কিরা ভেতর থেকে, যে না, বা ইউটিউবে লাইভ এসে কি হবে। যারা আপনি এখন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাকে, তাদেরকে বলছি, আমার মনে হচ্ছিল যে ভেতরে কিরা কাটছিল, যে ইয়ার এই বিষয়টাকে নিয়ে আমার বন্ধুদের বা আমার ফ্যান ফলোয়ারদের বা আমাকে যারা আমার ভিডিও নিয়মিত দেখে, তাদেরকে কথা বলা উচিত। তাই জ্ঞান আমার মধ্যে, আপনার মধ্যে যতই থাকুক না কেন, জ্ঞানে কিচ্ছু হয় না, জ্ঞানে কিচ্ছু হয় না, জ্ঞানে কিচ্ছু বদলানো যায় না। অভ্যাসে সবকিছু বদলানো যায়। তাই আমাদের দ্বিতীয় কারণ হচ্ছে অভ্যাস তৈরি করতে হবে, হ্যাবিট বানাতে হবে। কারণ এই হ্যাবিটই, আপনি বা আমি যদি গিয়ে গোবরাও হয়ে থাকি, থার্ড পার্সন হয়ে থাকি, আমরা কিন্তু আমাদের লাইফকে সম্পূর্ণভাবে এই অভ্যাস অভ্যাস অভ্যাস, প্র্যাকটিস মেক পারফেক্ট, দ্যাট ইউ অলসো নো অ্যাবাউট দ্যাট। এই প্র্যাকটিসই কিন্তু আমাদের জীবনকে কিন্তু বদলে দেবে। তাই এই অভ্যাসকে তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? পজিটিভ থিঙ্কিং, যেটা আমি আগে প্রথমেই বললাম, সেইটাকে উইথ অ্যাকশনে কনভার্ট করতে হবে। কিভাবে? পজিটিভ দণ্ড দিয়ে। হ্যাঁ, এই পজিটিভ দণ্ড কথাটা আমি আপনাদেরকে ইউজ করছি, তার কারণ হচ্ছে যে নিজে নিজে কখনো কখনো নিজে নিজেকে সেলফ পানিশমেন্ট দেওয়া খুব দরকার বন্ধুরা। পজিটিভ দণ্ড, সেলফ পানিশমেন্ট। যেমন মনে করুন যে আপনার একটা সার্কেল তৈরি করা উচিত, একটা সম্পর্ক বিল্ড করা উচিত, আপনার রিলেশনশিপ বিল্ড করা উচিত। কেমন? মনে করুন, আপনি দেখুন, আপনি আপনার গার্লফ্রেন্ড, আপনি আপনার বয়ফ্রেন্ড, আপনি আপনার হাজবেন্ড, আপনি আপনার স্ত্রী, আপনার আপনার ছেলেকে ছাড়া, বা আপনি আপনার মা বাবাকে ছাড়া কতদিন হয়েছে যে সমাজের আরো অনেক মানুষ আছেন, যেমন ডক্টর, উকিল, ব্যারিস্টার, বন্ধু, পলিটিশিয়ান, বুক সেলার, কত মানুষ আছে যে যাদের সম্পর্কে আপনি এসেছিলেন, আর আপনার ফোন লিস্টে, ফোন বুকে 1000 নাম্বার পড়ে আছে। তাদেরকে কতদিন হয়ে গেছে আপনি ফোন করেননি? কতদিন হয়ে গেছে? আপনাকে অভ্যাস তৈরি করতে গেলে, আপনার পার্সোনালিটিকে গ্রো করতে গেলে, আপনাকে যেটা করতে হবে, সেই ফোন বুক থেকে প্রত্যেকটা, আপনাকে একটা লিস্ট বানাতে হবে আগে। হ্যাঁ, আমি তো বলবো আমার একটা লিস্ট বানানো আছে পুরো, যে আমার ফোন কলে, আগেকার মানুষ যেমন দেখতেন যে ছোট ডায়েরিতে নাম্বার লিখে রাখতো, অমুক জন অমুক জন অমুক জনের নাম্বার, অমুক নাম দিয়ে নাম্বার লিখে রাখতো। সো আপনিও নাম, নাম্বার, নাম, নাম্বার লিখে রাখতে পারেন। 5টি করে কল প্রতিদিন, আপনাকে 5টি কল। এখন তো আমাদের কথা 1.5 থেকে 2 মিনিটের বেশি হয় না। সো 5 দুগুণে 10, 10 মিনিট টাইম লাগবে খুব জোর।
যদি আপনি আপনার রিলেশনশিপ বিল্ড করতে চান, যদি আপনি আপনার সমাজে একটা প্রতিপত্তি তৈরি করতে চান, আধিপত্য তৈরি করতে চান, আর আপনি আপনার জীবনটাকে চেঞ্জ করতে চান, তবে যেটা নিয়মিত করতে হবে সেটা প্র্যাকটিক্যালটা কেউ বলে না বন্ধুরা। আমি হাকিকাত বাদ বলি, এবং যখন আমি ট্রেনিং দিই সকলকে, যখন আমি কোনো সেমিনারে যাই, কোনো স্কুলে যাই, বিভিন্ন রকম মানুষকে ওয়ান বাই ওয়ান যখন ট্রেনিং দিই, আপনাদের মধ্যে থেকে যখন আমরা কেউ কেউ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে ট্রেনিং নেন যে আমি এই প্রবলেমে এসেছি, এই প্রবলেম পড়েছি, তাই এখান থেকে কি করে রেহাই পাওয়া যায়, বা এই সমস্যাটা হতে চলেছে, লাইভ কোচ হিসাবে যখন ওয়ান বাই ওয়ান টু ট্রেনিং দিই বা তাদেরকে পরামর্শ দিই বিনা পয়সায়, তখন তাদেরকে আমি বলি যে আপনার ফোন কল দিয়ে যদি আপনি 7 দিন চেক করেন, দেখবেন আপনার মামি, আপনার আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড, ব্যাস ইতনাই নাম্বার। কিন্তু আপনার ফোন কলে যদি চেক করি 1000টার উপরে নাম্বার আছে, 500 700 নাম্বার আছে, বাকি তো 3 4টে ইস্তেমাল করেছেন আপনি, প্রতিদিন ইউজ করেছেন, ব্যবহার করেছেন, খোঁজ রেখেছেন। বাকি নাম্বারগুলো বাকি নাম্বারগুলো আমরা খোঁজ রাখি না। সো বন্ধুরা, আজকে থেকে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি চেঞ্জ করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তবে আপনাকে করতে হবে যে প্রতিদিন 5টি করে কল আপনি করুন। হতে পারে, ভাবুন কতদিন হয়ে গেছে আপনি কোনো একটা মানুষ আপনাকে হেল্প করেছিল, কোনো হসপিটালে, কোনো ব্লাড দিয়ে, কোনো কিছু সাহায্য করে, আর আপনার সুসম্পর্ক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই মানুষটা হয়ে গেছে 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেছে, আপনি ফোন করেননি। একবার শুধু আপনি ফোন করুন, বলুন হ্যালো, কেমন আছেন, অনেকদিন কথা হয়নি, আপনার সঙ্গে আপনার হালচাল বোঝার জন্য ফোন করলাম, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। আপনি যদি আপনি তার কাছ থেকে হেল্প পেয়ে থাকেন, তাহলে আপনি আবার একবার ইয়াদ করে দিন, তাকে মনে করিয়ে দিন সত্যি আপনার মতো এমন মানুষ হয় না, যে আপনি সত্যিই খুব ভালো, যেভাবে সমাজের জন্য, মানুষের জন্য, বা ইনকেস আমার জন্য আপনি এতটা করেছেন, আপনার কাজ ইয়ে করে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে মনে পড়লো, তাই আপনাকে ফোন করলাম। দেখুন সে কতটা খুশি হবে। তার মধ্যে এই যে আপনাকে উপকার করেছিল, ঠিক আপনার মতো আরো অসংখ্য মানুষ আছে যাদের উপকারের কোনো না কোনো প্রয়োজন, তার মধ্যেও সেই উপকারের খিদেটা, তৃষ্ণাটা সবসময় রয়ে যাবে, এবং কোনো না কোনো সময় তারাও কিন্তু উপকার করবে মানুষের। সেই ব্যক্তিটা কিন্তু আবারও উপকার করবে আপনার মতো কোনো মানুষকে দেখতে পেলে, বা কোনো মানুষের প্রয়োজন হলে তার পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ। সো সাথে সাথে এমন যদি প্রত্যেক দিন আমরা একটা সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড করি, তবে কি হবে জানেন? তবে একটা সময় আসবে যে আজকে যে মানুষের সঙ্গে কথা বললাম, সেই মানুষের সঙ্গে 15 বা 20 দিন পরে আবার আমার তার নাম্বার চলে আসবে। আবার 1 মাস পরে আপনি খোঁজ নিলেন, সে ফোন করুক না করুক আপনার কর্তব্য 1 মিনিট থেকে 1.5 মিনিট কথা বলুন। একসময় দেখবেন যে আপনি যদি কোনো রকম বিপদে পড়েন, বা আপনার যদি কোনো প্রবলেম হয়, মানুষ ছুটে আসবে আপনার কাছে আপনাকে হেল্প করার জন্য। হ্যাঁ। আর এরকম তো আমি বলি যে আপনার লাইফকে অনেক, দুটো মানুষ হয়, দুরকম মানুষ হয়, একটা হচ্ছে লাত কা ভূত হয়, আর একটা মানুষ নিজে থেকে করে। আমি তো বলি আমার মতো ছেলে লাত কা ভূত হয়, যতক্ষণ পেছনে লাত না পড়বে না ততক্ষণ আমি কোনো কাজ করি না। সো মনে করুন আপনি এক্সারসাইজ করতে চান, তো আপনার প্রতিদিন মনে হচ্ছে যে না আজকে এক্সারসাইজ করবো, আজকে 5টার সময় উঠবো, কিন্তু ঘুমটা ভাঙছে 8টার সময়, সূর্য মামা আপনাকে ঘুম ভাঙাচ্ছে। একটা কথা বলি, যদি জীবনে কিছু করতে চান না, যদি জীবনে সত্যি কিছু ভাবেন যে না কিছু করতে হবে, তাহলে সূর্য মামা আপনাকে যদি জাগায়, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। সূর্য মামাকে সূর্য মামাকে আপনাকে জাগাতে হবে, দ্যাটস মিন সূর্য মামা ওঠার আগে আপনাকে বিছানা ত্যাগ করতে হবে। কারোরই মন চায় না বিছানা ছেড়ে উঠতে, আমারও মন চায় না। আমি প্রতিদিন 4:30-র সময় ঘুম থেকে উঠি, বাচ্চা ইনকেস 4টের সময় ঘুম ভেঙে যায়, কখন যদি 3টের সময় ঘুম ভেঙে যায়, 3টে থেকেই আমি জেগে থাকি, বই পড়ি বা কিছু মেডিটেশন করি। আহ, তারপরে আধ্যাত্মিক সম্পর্কে জানি বা সেগুলো নিয়ে চর্চা করি। সো বন্ধুরা, এমন কিছু সার্কেল তৈরি করুন যাতে করে, মনে করুন আপনি ব্যায়াম করতে যাবেন, আপনি মর্নিং ওয়াকে যাবেন, তা 2 4টে এরকম বেহায়া বেয়াদ্দপা একটা 2 4টে বন্ধু রেখে দিন, যে ভাই যতক্ষণ আমি না উঠবো ততক্ষণ আমার বাড়ির কলিং বেল বাজিয়ে যাবি, বাজিয়ে যাবি, বাজিয়ে যাবি, বাজিয়ে যাবি। হ্যাঁ। আর না হলে আমাকে ডেকেই যাবি, ডেকেই যাবি, দেখিয়ে যাবি, যাতে আমার বাড়ির লোক বিরক্ত হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোকে উল্টো পাল্টা কথা বললেও তুই এরকমই করবি,
আর আপনি আপনি এইভাবে করতে থাকুন, দেখুন আপনি সেই রাস্তা সেই ট্র্যাকে চলতে থাকবেন। আপনি একসময় আসবে যে আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাবে আর আপনি মর্নিং ওয়াক করতে শুরু করে দিয়েছেন। দেখুন এই জিনিসটাই তো হচ্ছে আসল সম্পত্তি, রাইট অর নট? আপনার কাছে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু আপনার কাছে বিএমডাব্লিউ আছে, মার্সাডিজ আছে, আরো কত কি ধরনের বড় ধরনের গাড়ি আছে, ফরচুনার আছে, কিন্তু আপনি অসুস্থ মানুষ, আপনি বেডে শুয়ে আছেন, বেডে শুয়ে থাকেন, আপনার ওঠার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই। সো বলুন তো, আপনি কি সেই প্রকৃত এনজয়কে উপলব্ধি করতে পারবেন না? তো হেলথ ইজ ওয়েলথ, এটাকে আপনাকে সর্বদা সর্বদাই অ্যাক্টিভ রাখতে হবে। আর এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে আপনার ফোন প্রতিদিন নিয়মিত চার্জ দেন আপনি, হয়তো সপ্তাহে কেউ, সরি সরি, দিনে দুবার করেও চার্জ দেন, কেউ কেউ ফুল চার্জ দেন, দুবার তিনবার দেন চার্জ। ভাই আমাদের এই বডিটাকে তো চার্জ দেওয়া দরকার না? এই বডিটাকে আমরা কখন চার্জ দিই? আমাদের এই মস্তিষ্ক, আপনি বা আমরা যদি না খাই, আমাদের খিদে পায়, আমরা চলতে পারি না যদি 2-3 দিন না খাই, আমরা বেড শয্যাশায়ী হয়ে যাবো, বেডে শয্যারত হয়ে যাবো, যে আমরা চলার ক্ষমতা থাকবে না। সো আমরা খাবার খাচ্ছি এই বডিকে চালানোর জন্য। ঠিক অনুরূপভাবে আমাদের পজিটিভ থিঙ্কিং বলি, যে মোটিভেটের কথা বলি, যে স্বপ্নকে পূরণ করার কথা বলি, বা আমাদের প্ল্যানিং বলি জীবনে সাকসেসকে পাওয়ার বা সাকসেসকে ছোঁয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা বা যে সমস্ত অ্যাকশন আমাদের নিতে হয়, বা উন্নত চিন্তা ভাবনা, নিজের মানসিকতা বৃদ্ধি, মানসিক দক্ষতা, এইগুলোকে ধার দেওয়ার জন্য, শান দেওয়ার জন্য তারও তো খাদ্যের প্রয়োজনের এই মস্তিষ্কের। সেগুলো কি? সেগুলো হচ্ছে মেডিটেশন, সেগুলো হচ্ছে স্পিরিচুয়ালিটি, সেগুলো হচ্ছে আপনার আধ্যাত্মিক কোনো কথা, সেগুলো শোনা, কোনো মূল্যবান মোটিভেশনাল ভিডিও, কোনো কিতাব, আচ্ছাওয়ালা কিতাব, সেগুলো পড়া। এগুলোতে এর খোরাক, এগুলোতে এর খাদ্য। তা আপনার রান্নাঘরে যেমন একটা ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে যদি অনেক দিন ধরে আপনার খাবার বা যে সমস্ত সবজি বা সবজির পরে যে খোলা আপনারা জমা করে রেখে দেন, যে আবর্জনা, সেগুলো স্তূপ যেগুলো আপনি ডাস্টবিনে রেখে দেন, আপনি যদি 1 সপ্তাহ সেই ডাস্টবিন বার না করেন, আপনার সেই ডাস্টবিন থেকে ব্যাড স্মেল বার হয়, রাইট অর নট? সো বন্ধুরা, ডাস্টবিনটাকে পরিষ্কার করা দরকার সবসময়। আমাদের মাথাতে এত ওভার থিঙ্কিং আছে, এত ওভার থিঙ্কিং আছে, কখনো এমটি কাপই করি না আমরা, এমটি কাপই করি না। তাই আমরা আগে এমটি কাপ করা দরকার, খালি করা দরকার এই দিমাগকে। এক ভর্তি চা কাপের উপর যদি আপনি চা ঢালেন, চা পড়ে যাবে। আগে আমাদের মধ্যে কত টেস্ট, কত ওভার থিঙ্কিং, কত ডিপ্রেশন, কত চিন্তা, কত এনজাইটির মতো রোগের মতো সৃষ্টি হয়ে আছে, সেগুলোকে আগে খালি করুন। কিভাবে খালি করতে হয় শিখুন, আর একমাত্র মেডিটেশন পারে সেগুলো করতে। মেডিটেশনই পারে একমাত্র সবকিছুর হাল সমাধান করতে। আপনি মেডিটেশন করা প্র্যাকটিস করুন, সিম্পল ফান্ডা মেডিটেশন করা। প্রথম প্রথম হয়তো আপনি পারবেন না, প্রথম প্রথম হবে না, কারোরই হতো না, আমারও হতো না। সো কিন্তু একটা শুরু করুন, শুরুয়াত করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, যে একটা কথা আছে না, যে গরম তাওয়াতে রুটি, তাওয়াটা গরম থাকতে থাকতে রুটিটা বানিয়ে ফেলা উচিত। ঠান্ডা তাওয়াতে কখনো রুটি বানে না। আমি তো বলবো যে যদি আপনি কিছু জীবনে কিছু করতে চান, ভিডিওটি এখনই পোস্ট করে দিন আর এখনই মেডিটেশন শুরু করে দিন। কারণ পজিটিভ কথাতে কোনো কিছু হয় না, পজিটিভ থিঙ্কিং কিছু হয় না, উইথ অ্যাকশন নিতে হয়, অ্যাকশন নিতে হয়। শুধু সিম্পল মেডিটেশন শুরু করে দিন, ব্যাস বসুন, 3-4 গভীর নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ুন, শ্বাস প্রশ্বাস ছাড়ুন, তারপরে ধ্যান দিন নিজের শ্বাসের ওপর। শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, মনে করুন এই যে নিচ্ছেন ছাড়ছেন, নিজের মাইন্ডকে একটা এইখানে দারোয়ান মনে করুন, এখানে আপনার দারোয়ান দাঁড়িয়ে আছে। আপনি যতক্ষণ না পারমিশন না দেবেন ততক্ষণ ভেতরে ঢুকতে পারবে না, অর্থাৎ বাতাস ভেতরে ঢুকতে পারবে না। আবার আপনি ভাবছেন যে হ্যাঁ চলে গেল, আবার আপনি ঢোকাচ্ছেন একটা করে, আবার যাচ্ছে। এটাকে মনে করুন, দেখুন আপনার ধ্যান কিন্তু ভটকাবে কিছুক্ষণের পরে, কিন্তু যখনই ধ্যান ভটকাবে, আবার ধ্যানকে, আবার মনকে টেনে নিয়ে আবার নিয়ে আসুন, আবার এই ধ্যান, এই শ্বাস প্রশ্বাসের উপর আপনি ধ্যান রাখার চেষ্টা করুন। সিম্পল মেডিটেশন এটা। এটা করতে 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 তারপরে আরো অনেক উন্নততর মেডিটেশন আছে, সেগুলো আপনারা যেতে পারবেন। যারা বিগিনার বলছি তাদের বলছি, যাদের প্রচন্ড রেগে যান, যারা প্রচন্ড রাগী, তাদের জন্য এই মেডিটেশন হচ্ছে বেস্ট মেডিটেশন।
সো বন্ধুরা, আমি একটা কথা বলবো যে প্রতিদিন আমাদের আপনার মোটিভেশনাল ভিডিও দেখা দরকার নেই। প্রতিদিন ভিডিও দেখার দরকার নেই। শুধু আপনি দেখুন যে আপনি যদি একটা অ্যাপস ব্যবহার করেন বা কোনো কিছু দেখতে পারেন, আপনি দেখতে পাবেন আপনি কত ঘন্টা আপনি মোবাইলের স্ক্রিনে কাটান। 6 ঘন্টা, 7 ঘন্টা। হ্যাঁ, আপনি হয়তো ভাববেন না যে না, আপনি হয়তো স্বীকার করবেন না যে আধা ঘন্টা আমি 1 ঘন্টা দেখি মোবাইল, কিন্তু দেখা যায় যে দিনের শেষে যদি আপনাকে হিসাব করা যায় অ্যাপস খুলে, তা আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কত ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটিয়েছেন। আমরা সচরাচর একটা রিল বা দুটো রিল দেখার জন্য আসি, আর আমরা কখন 1 ঘন্টার রিল দেখে ফেলি আমরা নিজেরাই জানি না। সো আমরা 7-8 ঘন্টা আমরা সোশ্যাল ওয়ার্ক মানে মোবাইলে কাটাচ্ছি, মোবাইল স্ক্রিনের ওপর। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি করছি, আমরা 2-2.5 ঘন্টা নিজেদের কাজ করছি আর বাকি 8-10 ঘন্টা ঘুমাচ্ছি। সো আমরা কাজটা কখন করছি? আবার আমাদের স্বপ্ন আছে জীবনে অনেক বড় কিছু করব, অনেক বড় কিছু হব, সমাজকে বদলাবো, দুনিয়াকে বদলাবো, পৃথিবীকে বদলাবো, অনেক কিছু হয়তো স্বপ্ন দেখি। কাউকে বদলাতে পারবো না আমরা। বন্ধুরা, বিলিভ মি, আপনি কাউকে বদলাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের হ্যাবিট, নিজের অভ্যাসকে বদলাতে হবে আমাদের। আপনার আমার, আমাদের প্রত্যেকের অভ্যাসকে বদলাতে হবে। ইয়েস। তাই স্টপ অ্যান্ড থিঙ্ক অ্যান্ড অ্যাকশন। স্টপ করুন। আজকে যতটা যা কিছু করে যাচ্ছে সেগুলো স্টপ করুন। স্টপ করুন আর ভাবুন, অ্যাকশনে কনভার্ট করুন নিজেকে। অনেক হয়েছে, হ্যাপি হলি, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জীবন আলাদা। আপনার সঙ্গে আমার জীবন কখনো মিলবে না। আমাদের প্রত্যেকের জীবন আলাদা, তাই প্রত্যেকে কপি করার কোনো দরকার নেই, কম্পেয়ার করার কোনো দরকার নেই, তুলনা করার দরকার নেই। ওর গাড়ি আছে আমার কেন গাড়ি নেই, ওর বাড়ি আছে আমার কেন বাড়ি নেই, ওর এত হ্যান্ডসাম স্বামী আমার কেন স্বামী ক্যাবলা, এত কিছু ভাবার দরকার নেই বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। সো আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকের জীবন আলাদা, আমাদের প্রত্যেকের সিলেবাস আলাদা, পরীক্ষা প্রত্যেকেই দিই আমরা, কিন্তু পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন আলাদা। কাউকে দেখে নকল করে লাভ নেই। সো বন্ধুরা, নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করো যে আমি যে সময়কে ঠিকভাবে ব্যবহার করেছি, আজ আমি যে সময় ব্যবহার করেছি, সময়কে কাটিয়েছি সারাদিনে, সেটাকে আমি ঠিকভাবে ব্যবহার করেছি? কত ঘন্টা আমি আমার স্বপ্নের জন্য কাজ করেছি, কত ঘন্টা আমি আমার ছেলে মেয়ে, স্বপ্ন আছে আপনার ছেলে মেয়েকে বড় করা, আপনি আপনার কত ঘন্টা আপনার ছেলে মেয়ের প্রতি দিয়েছেন? আই এম সরি টু সে, আজকালকার বেশিরভাগ দিনে দেখেছি যে সবাই ইনকাম করতে চায়। কোথা থেকে? ফেসবুক থেকে, ইউটিউব থেকে। প্রত্যেক বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে এখন ফেসবুক আর অ্যান্ড ইউটিউবার হওয়া শুরু হয়ে গেছে। ইটস ওকে, গুড থিং। একটা জিনিস আপনাদের শুধু বলি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, যেহেতু আমিও ফেসবুক এবং ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করছি। শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে আগেকার দিনে আমাদের মা বাবারা অশিক্ষিত ছিল, কিন্তু তার ছেলে মেয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, আইপিএস অফিসার বানতো। রাইট অর নট? ইন দিস প্রেজেন্ট মোমেন্টে, এখন বর্তমান দিনে আমাদের মা বাবারা সবাই শিক্ষিত, কিন্তু তার ছেলেরা কিন্তু ডক্টর, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞানী, এপিজে আব্দুল কালাম, আরো অনেক এরকম বানছে না। ভিউয়ার্স বাড়ছে, ফলোয়ার বাড়ছে, আমাদের ফেসবুক চালানো শিখে যাচ্ছি, আরো অনেক কিছু শিখে যাচ্ছি। আচ্ছা, এমন তো নয় যে ছোট্ট দুটো পয়সার জন্য, যেটা আমরা আশা করছি, আমরা জানিও না সেখান থেকে ইনকাম করতে পারবো কিনা আদেও, আর ছোট্ট সবাই করছে বলে, ভেড়ার পাল একদিকে চলে যাচ্ছে বলে তার পেছনে আমরা লাইন দিচ্ছি। মানে আই মিন, কাউকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, আই এম সরি টু সে, এখনো বলছি। আমি শুধু এটুকুনি বলতে চাইছি যে সবাই যাচ্ছে বলে আমাকেও সেটাই যেতে হবে, আর তার জন্য দুটো পয়সা ইনকামের জন্য। এমন তো নয় বন্ধুরা যে আমি তো নিজের মূল্যবান সময়কে নষ্ট করছি, আমার চোখকেও খারাপ করছি, আমার মেন্টালিটিকেও খারাপ করছি, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকেও আমি জলাঞ্জলি দিচ্ছি। এমন তো নয়। কারণ আমাদের এই যৌবন, আমাদের এই রূপ, আমাদের এই যৌবন, আমাদের এই বয়স আমাদের কিন্তু বেশি দিন থাকবে না। একটা সময় কিন্তু এগুলো গায়েব হয়ে যাবে। আজকে কোনো মানুষ যদি আমাদের এই রূপ দেখে, যৌবন দেখে ভালোবাসে আমাদেরকে, একটা সময় সেই মানুষটাই কিন্তু মুখ ফিরিয়ে নেবে, যদি আমার সেই যৌবনটা বা আমার শরীর খারাপ হয়ে যায়। যেমন একটা দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ, আপনি যদি, সব থেকে ভালো উদাহরণ হচ্ছে, আপনি যদি কখনো 1 মাস বিছানায় পড়ে থাকেন, প্রথম 10-15 দিন আপনার বাড়ির লোক সেবা শুশ্রূষা করবে,
যদি কন্টিনিউ 2 মাস পড়ে থাকেন, আপনি দেখবেন আপনার নিজের বাড়ির লোকের থেকেই আপনি কিরকম মনোভাব বা প্রতিক্রিয়া পান। সো এটা যদি ঘরের মধ্যে হতে পারে, বাইরের মধ্যে কেন হবে না? বাইরের সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক নেই কাউরে। সো বন্ধুরা, আমি সত্যি কথা বলার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। আমরা কোথাও আমাদের প্যাশনকে হারিয়ে ফেলছি। প্যাশন, ইয়েস প্যাশন। আমরা প্যাশন বানিয়ে নিচ্ছি, আমাদেরকে ইউটিউবার হতে হবে, আমাদেরকে ফেসবুকে ভিডিও বানাতে হবে, আমাদেরকে অনেক টাকা কামাতে হবে। আর সেটা 6 মাস, 7 মাস, 8 মাস যাওয়ার পর, 1 বছর 2 বছর যাওয়ার পর, যখনই আমাদের স্ট্রাইক আসছে, কোনো কপিরাইট আসছে বা অনেক কিছু আসছে, আর আমাদের কেউ কখনো কোনো প্রোফাইল ডিলিট হয়ে যাচ্ছে, আর তার ফলে আমরা ছেড়ে দিচ্ছি, প্যাশন ছেড়ে দিচ্ছি, আর ভাবছি যে এতে কিছু হয় না। অথচ সেই আমি, যেটা অন্য কারোর দেখে আমরা এসেছিলাম এই প্ল্যাটফর্মে। সো বন্ধুরা, কি প্যাশনকে খুঁজছি আমরা? যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, জাপানি ল্যাঙ্গুয়েজে কে বলা হয় একিগাই। আপনি আপনার একিগাইকে প্রথম খুঁজে বার করুন, যে কোন একটা জিনিস। আপনি গানও করতে পারেন, হতে পারে আপনি ভিডিও বানাতে পারেন। সো কোন জিনিসটা আপনার ভালো লাগে? কোন জিনিসটা আপনার ভালো লাগে? কোন জিনিসটা আপনার মন থেকে চান আপনি? সেটা একবার ভাবুন, অ্যানালাইজ করুন, নিজেকে সার্চ করুন, সার্চ করুন। প্যাশনকে খুঁজে কিছু হবে না। একটা কথা বলি, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হবে। ফার্স্ট হচ্ছে টেক রেসপন্সিবিলিটি। আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের পরিবারের, আমার বাড়ির। আমার মনে আছে, কারণ এই কথাগুলো আমি বলতে পারছি কেন জানেন? এই কথাগুলো বলতে পারছি বন্ধুরা, রেসপন্সিবিলিটি কি জিনিস আমি ছোট্টবেলা থেকে জানি। ক্লাস যখন 8-এ পড়ি, তখন আমি ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকে পড়াতাম। কেন? 5-এর ছেলে মেয়েদেরকে পড়াতাম। কেন? কারণ রেসপন্সিবিলিটি এসেছিল পরিবারের, নিজের পড়াশুনোর, হাত খরচার রেসপন্সিবিলিটি। সো বন্ধুরা, আমাদেরকে তার জন্য যাই কিছু হই না কেন, ব্যাংক ব্যালেন্স কিছুটা হলেও বাড়াতে হবে। মনে করুন আপনার প্যাশন আছে। আমরা সবাই ভাবি যে না, আমি একজন ইউটিউবার হবো। বানান, ইউটিউবার হন, নো প্রবলেম। কিন্তু আমরা ভাবি যে ইউটিউবে অনেক, যখন শিখবো, সবকিছু জানবো, তখনই ইউটিউব শুরু করব। যখন ক্যামেরা হবে, আমার কাছে সবকিছু সেট আপ হবে, গেট আপ হবে, তারপরে আমি ইউটিউব শুরু করব। এমন করে কিছু তো হয় না। রোড যত ভালোই হোক না কেন, আপনি কিন্তু গাড়িতে স্টেপনি রাখেন, তাই না? গাড়ি যখন চালান, শুধু আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিজের। আর আপনাকে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। কি থাকতে হবে? সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। আপনাকে হারার জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, আপনাকে হারার জন্য তৈরি থাকতে হবে। আমরা সবাই হারতে ভয় পাই। এটা শুরু করব যদি আমরা হেরে যাই। আমি এটা শুরু করব যদি আমি হেরে যাই। আমি একজন ইউটিউবে ভিডিও বানাবো যদি আমি হেরে যাই, যদি আমি ফেলিয়ার হই। আমি ফেসবুকে ভিডিও বানাবো যদি আমি হেরে যাই। আমি আইপিএস এর জন্য প্রস্তুতি নেবো যদি আমি ফেলিয়ার হই। বা এই বিজনেসটা করবো যদি আমি ফেলিয়ার হই। অনেক মানুষ তো এই ভেবেই সে রেসপন্সিবিলিটি সে শুরুয়াত করতে পারে না, যদি আমি ফেলিয়ার হই। আপনি ভয় পান, আপনি ভয় পান, হেরে যাওয়ার জন্য ভয় পান। আমিও একাধিকবার হেরে গেছি, একাধিকবার হেরে গেছি। আর হেরে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি। হেরে যাওয়া মানে তো হারানো, হেরে যাওয়া মানেই হারানো। আর যে হারতে না শিখেছে, সে কখনো জিততে শেখেনি বন্ধুরা, সে কখনো জিততে শেখেনি। আপনাকে জিততে গেলে আগে আপনাকে হারতে হবে। আপনাকে জিততে গেলে আগে আপনাকে হারতে হবে বন্ধুরা। তাই আপনাকে আপনাকে তৈরি থাকতে হবে হারার জন্য। আমি আপনাকে কথা বলবো একটা কথা, আমরা আমাদের বাচ্চাকে এখন এমন ভাবে মানুষ করি যে, যদি আমরা বাচ্চাকে বলি যে দোকানে গিয়ে এই জিনিসটা নিয়ে এসো, আমরা ভয় পাই বাচ্চাকে দোকানে যাওয়ার জন্য। ইনকেস শুধু তাই নয়, বাড়ির বাইরে যদি বাচ্চা বার হয়, সে 10 বছরের বাচ্চাও বা 15 বছরের বাচ্চাও যদি বার হয়, আমরা তবুও বাচ্চাকে সবসময় খেয়াল রাখি। এখন তো আমরা সিসি ক্যামেরাও পর্যন্ত লাগিয়ে রেখে দিয়েছি গেটের সামনে, বাড়ির চত্বরে, যে আমার বাচ্চা একা খেলুক, কিন্তু 10 জনের সঙ্গে যেন না খেলে। কেন? কারণ পড়ে গিয়ে যদি তার পা ভাঙে, পড়ে গিয়ে যদি তার হাত ভাঙে। সে বন্ধুরা, আপনার বাচ্চাকে আপনি হারতে শেখান। হুম, যদি আপনি জীবনে কিছু করাতে চান বাচ্চাকে, আপনি বাচ্চাকে হারাতে শেখান।
আপনি বাচ্চাকে গিরান। হ্যাঁ, তাকে শিখতে দিন যে পড়ে গেলেও চোট লাগে। আপনি কতবার চোট খেয়েছেন? সাইকেল চালানোর সময় কতবার পড়ে গেছেন? আপনি কি সাইকেল চালানো ছেড়েছিলেন? ছাড়েননি। ঠিক অনুরূপ ভাবে বাচ্চাকেও যদি আপনি মানুষ করতে চান, নিজের পায়ে দাঁড় করাতে চান, বাচ্চাকেও হারানো শেখান। বাচ্চাও গিরুক মানে পড়ুক, শেখান সেটা। যে পড়ে গিয়েও কিভাবে খাড়া হওয়া যায় সেটা শেখান। আমি তো আপনাকে বলবো যে যে কোনো দিন শুরু করার আগে, দিন শুরু করার বেস্ট উপায় হচ্ছে যারা বড় বড় মানুষ, যারা সাকসেসফুল পার্সন, তারা এটাই করে। তারা ম্যাক্সিমাম, আপনি বিশ্বাস করবেন না কিন্তু ইট ইজ ট্রু, আপনি দিনে কত ঘন্টা কাজ করছেন, কত ঘন্টা ভিডিও দেখছেন, কত ঘন্টা ঘুমাচ্ছেন, দেয়ার ইজ নো ম্যাটার। আপনি আপনার জীবনটা কতটা আচ্ছা করছেন তার উপর অনেক সময় ডিপেন্ড করে মেডিটেশনের উপর, স্পিরিচুয়ালিটির উপর, আধ্যাত্মিকতার উপর। হ্যাঁ, আপনি কত ঘন্টা মেডিটেশন করছেন, কারণ এই মেডিটেশনই না আপনার দিমাগকে শান্ত রাখে, আপনার গুসা, আপনার রাগকে কন্ট্রোল করে, আপনার মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। তাই আমি আপনাকে বলবো যে মেডিটেশন করুন, যতবার সম্ভব, যতটা সময় সম্ভব মেডিটেশন করুন দিনভর। সেটা ভাবুন। এর জন্য আপনাকে দেখবেন যে আপনার ডাউট, রাগ, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির মতো রোগ, এই আদাসে যাতা তো খতম হয়ে যাবে মেডিটেশন যখন করবেন। আপনি যে ঘুমের বড়ি খাচ্ছেন না, ঘুমাতে পারেন না বলে, সেই ঘুমের বড়িও একদিন আপনাকে খেতে হবে না। আই চ্যালেঞ্জ ইউ। যদি না হয় আপনি কমেন্ট সেকশনে মেসেজ করুন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলবো। আই চ্যালেঞ্জ ইউ। শুধু আপনাকে বলছি না আমি, কারণ এটা আমার অনেক মানুষ যারা আমার কাছ থেকে এরকম প্রবলেমে এসছে, তাদেরকে সালাহ দিয়েছি এবং তাদের আজকে তারা ঘুমের বড়ি নিতে হয় না, তাদেরকে আর ঘুমের বড়ি নিতে হয় না। আমরা আমাদের শুনেছি যে জীবনে ম্যানিফেস্ট করে সবকিছু পাওয়া যায়, ম্যানিফেস্ট করে। অর্থাৎ ম্যানিফেস্ট কথার অর্থ আমি একটাই কথা বলবো, যে মনে করুন এই পেন আমার কাছে আছে, তো আমি কি বলছি, আমার হাতে একটি পেন আছে, এটা হচ্ছে কি পেন, আর এটা আমার হাত। আমি বলছি আমার হাতে একটি পেন আছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পেন আছে। আচ্ছা, এই পেনটার দামও আছে, এই পেনটা একটা দাম আছে বা একটা পেনটা একটা জিনিস। এবার মনে করুন পেনটা আছে আমার হাতে, আর আমি তখন বলছি আমার হাতে একটি পেন আছে। এবার মনে করুন পেনটা আমার হাতে নেই, ওকে, কিন্তু আমি একটি পেন চাই, এমনই পেন আমি চাই। আমি কি করব, কি বলবো, এই যে আমি হাতটা বন্ধ করলাম, ম্যানিফেস্ট করব কার সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে কানেকশন করব নিজেকে, যেটা নেই আমার কাছে, কিন্তু আমি এটা বিশ্বাস করব যে ইউনিভার্স আমাকে সেটা গিফট করেছে বা দিয়েছে, অলরেডি দিয়েছে, দেবে নয়, দিয়ে দিয়েছে। তখন আমি কি বলছি, আমি আবারও বলছি আপনাকে, এই পেনটা মনে করুন আমার হাতে আছে, তাহলে আমি কি বলছি, আমার হাতে পেন আছে, আর আপনারাও সেটা দেখছেন আর বিশ্বাস করছেন যে আমার হাতে একটা পেন আছে, রাইট? এবার মনে করুন পেনটা আমার হাতে নেই। এবার ম্যানিফেস্ট কি করে করবেন জীবনে, জীবনে পয়সাকে, জীবনে ভালো সম্পর্ককে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে কি করে আকর্ষণ করবেন, কি করে হ্যাপি হতে পারবেন? আর এটা আমি আপনাকে বই পড়ে বলছি না, এগুলো আমি আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে, এটা রেজাল্ট পেয়ে এবং বড় বড় মানুষ থেকে ট্রেনিং নিয়ে তারপরে আমি আপনাকে বলছি, ইট ইজ হ্যাপেন্ড, এটা হয়। মিরাক্কেল তখনই হবে, জাদু তখনই হবে আপনার সঙ্গে, চমৎকার তখনই হবে আপনার সাথে, যখন আপনি চমৎকারে বিশ্বাসী করবেন, চমৎকারে বিশ্বাস করবেন। এই জন্যই ঠাকুর বলেছিলেন রামকৃষ্ণ, যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস করেন তবে আপনার সঙ্গে জাদু হবে, বিশ্বাস না করলে আপনার সঙ্গে জাদু হবে না। সো বন্ধুরা, যখন আপনি হাতটা বন্ধ করে ভাবছেন যে থ্যাংক ইউ সো মাচ গড বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে আমার পেনটি দেওয়ার জন্য, আমাকে পেনটি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দ্যাটস কল নেম ইজ বিলিভ। এটা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসই না আপনাকে একদিন এমন পেন টক করে এনে দেবে। হ্যাঁ, শুধু একটা পেন দিয়ে এক্সাম্পল দিলাম, ইনকেস এরকম বাড়ি হতে পারে, কোনো জিনিস হতে পারে, জীবনে যা কিছু আপনি ম্যানিফেস্ট করতে চান, জীবনে যা কিছু আপনি আকর্ষণ করতে চান, সেগুলো, তার ম্যানিফেস্ট কথা অর্থ হচ্ছে যে আপনার কাছে নেই সেটা, কিন্তু অলরেডি আপনার কাছে চলে এসছে, সেটা ভাবা এবং ভাবার জন্য সেটা কল্পনা করা, আর সেটা থাকলে যে আনন্দ হতো সেই আনন্দটাকে এখন এই প্রেজেন্ট মুহূর্তে উপলব্ধি করে ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়া। দ্যাটস কল নেম ইজ ম্যানিফেস্ট।
দেখুন, এই ম্যানিফেস্ট করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, এক ফ্রিকোয়েন্সিতে আসতে হবে। ফ্রিকোয়েন্সিতে আসতে হবে, কারণ দেখুন, মনে করুন আপনার কাছে একটা অনেক লাখ টাকা দামের মোবাইল আছে, আর আমার কাছে 10,000 টাকা দামের মোবাইল আছে, কিন্তু আপনার মোবাইলে এফএম আছে আর আমার মোবাইলে এফএম আছে। এবার আপনিও আপনার ফ্রিকোয়েন্সিতে 100.2 এফএম ধরালেন, আর আমিও আমার ফ্রিকোয়েন্সিতে 100.2 এফএম ধরালাম, গান কিন্তু একই বাজবে, রাইট অর নট? মোবাইল যতই আপনার দামি হোক না কেন, আমার যতই কমা হোক না কেন, দ্যাটস মিন কি বললাম আমি, আপনি যতই বড়লোক হন না কেন, আপনার অবস্থা যেমনই হোক না কেন, আর আমি যতই গরিব হই না কেন, বা যতই আমার খারাপ কিছু না থাকুক, কিছু না থাকুক না কেন, যদি আমি আমার ফ্রিকোয়েন্সিতে আমি নিয়ে আসতে পারি নিজেকে, সেই সেন্টারে নিয়ে আসতে পারি, সেই চিন্তা ভাবনাকে কানেক্ট করতে পারি ইউনিভার্সের সাথে, তবে কিন্তু আপনার গান বাজবে। আপনার মোবাইলে যেটা বাজছে আমার মোবাইলেও সেটাই একই গান বাজবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পেরেছেন আমি কি বললাম? ইয়েস বন্ধুরা, এইবার আমরা আমাদেরকে ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে লাস্টে আমি আপনাদেরকে বলবো, যে একদিনে তো সবকিছু কভার করা যায় না, এর উপর আমি আরো লাইভ সেশন নিয়ে আসবো বা ভিডিও বানাবো। কিন্তু আপনাকে আমি এটা এটা বলে লাস্টে, যে আপনারা যদি সত্যি হ্যাবিটকে চেঞ্জ করতে চান, কারণ আমি বারবার বলেছি হ্যাবিটই জিন্দেগি বদলায়, প্র্যাকটিস মেক পারফেক্ট। তাই যদি আপনারা জীবনে পরিবর্তন করতে চান, মনে করুন ডক্টর আপনাকে বলছে আপনার কি, আপনার প্রবলেম, জল খান না, আপনার গ্যাস, এটা ওটা, ডক্টর বলেছে বারবার জল খান, কিন্তু জল খাওয়ার সময় হয় না। ইট ইজ সিম্পল ম্যাটার ইয়ার। এরকম ছোট ছোট আমি হ্যাবিট শেখাই মানুষকে। আপনি কল করতে পারেন আমাকে নিচে দেওয়া নম্বরে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা মেসেজও করতে পারেন যদি আপনি চান যে আমার কাছ থেকে 1 by 1 কোচিং নিতে। সবই বলছি বিনা পয়সায়, বিনা পয়সায় আমি আপনাকে টাইম দেওয়ার জন্য তৈরি। কারণ আমি মনে করি সাকসেস কে জানেন? সাকসেস হচ্ছে সে, যদি আপনার জন্য কোনো মানুষ একটু হলেও পরিবর্তন হয়ে যায়, যদি আপনার জন্য কোনো মানুষ তার নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে ইউ আর এ সাকসেসফুল পারসন। ইয়েস, ইউ আর এ সাকসেসফুল পারসন, ইউ আর এ সাচ এ সাকসেসফুল পারসন। আই বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি যে আমার জন্য যদি 10টা মানুষকে আমি চেঞ্জ করতে পারি, 10টা মানুষ যদি আমার সাথে সাথে নিজেকেও ডেভেলপ করতে পারে, তারা, ইয়েস আই এম সাকসেসফুল পারসন। এটা কোনো ম্যাটার করে না যে আমার কত দামি গাড়ি আছে, কত দামি বাড়ি আছে, তারপরে আমি সাকসেসফুল পারসন হতে পারবো। সাকসেসের কোনো মাত্রা নেই, সাকসেসের কোনো মাপকাঠি নেই যে এতটা এলে তারপর সে সাকসেস হতে পারবে, এত টাকা তাহলে সে সাকসেসফুল হতে পারবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? সো এমন ছোট ছোট হ্যাবিট আমি আপনাদেরকে শেখাই। হ্যাঁ, আর হ্যাবিটই বদলায় জিন্দেগি। তাই প্রথম আমাদের হ্যাবিটকে বদলাতে হবে, আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনা ভালো তো জগৎ ভালো। সো নিজেকে যদি ভালো করতে পারি না, একসময় সবকিছু ভালো লাগবে। আমাদের দুনিয়ার সামনে লাগবে আর পেট্রোলের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে, কিন্তু আমার চোখে লাগবে ওয়াও, হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল। যেখানে মানুষ সমালোচনা করবে, আর সেখানে আমি ভাববো বাহ, হাউ ওয়ান্ডারফুল। আর সেই পেট্রোল কেনার দাম বা পয়সাও কিন্তু ইউনিভার্স অলরেডি আমাকে দেবে, শুধু আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন করতে হবে। লাইফ ইজ এ ভেরি বিউটিফুল, প্লিজ ফিল ইট, প্লিজ ফিল ইট। যদি আপনি অনুভব করতে পারেন, লাইফ ইজ এ ওয়ান্ডারফুল, আপনার জীবন চমৎকার। আপনি তারা দেখতে পাচ্ছেন আকাশের, কত অসংখ্য তারা দেখতে পাচ্ছেন আপনি আকাশের, কত লক্ষ লক্ষ মাইল দূরে আছে তারাগুলো, আর আপনি খোলা আকাশে আপনি তারাগুলোকে অনুভব করতে পারছেন, শুকতারাকে জল জল করছে দেখতে পাচ্ছেন। আপনার মতো লাকি পার্সন কে আছে? দূর কত লক্ষ লক্ষ দূরে তারাগুলো আছে, কত মাইল দূরে আছে, এই তারাকে আপনি উপলব্ধি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আপনার মতো লাকি মানুষ কে আছে বলুন তো? তাই লাইফ ইজ এ ভেরি বিউটিফুল, লাইফ ইজ এ ভেরি ওয়ান্ডারফুল, লাইফ ইজ এ ভেরি স্প্লেন্ডিড, চমৎকার, ভেরি বিউটিফুল। প্লিজ ফিল ইট, অনুভব করুন, ফিল করুন। আর ফিল করার জন্য অন্য কিছু দরকার হয় না, দৃষ্টি শক্তির দরকার হয়, সেই মনোভাবের দরকার হয়। তাই আমি আজকে বলছি যে না, ছোট ছোট হ্যাবিট বদলান, কারণ অভ্যাসই বদলায় আপনার জিন্দেগি। আপনি এক কাজ করুন, ডক্টর আপনাকে বলেছে আরে জল খান আপনি, ওষুধ খান আপনি, এক্সারসাইজ করুন আপনি, আর আপনি ভাবছেন আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এরকম করুন। আজ আপনার একটা কথা বলছি,
বলছি আপনাকে, সেটা হচ্ছে যে অ্যালার্ম সেট করুন। অ্যালার্ম সেট করুন। 5টার সময় ঘুম থেকে প্রতিদিন ভাবছেন উঠবো, উঠতে পারছেন না, অ্যালার্ম লাগান না। 3বার অ্যালার্ম লাগিয়ে দিন, 5টা 1-এ, 5টা 2-এ, 5টা 5-এ লাগিয়ে দিন। দেখুন আপনি উঠতে পারেন কিনা। নেক্সট হচ্ছে যে আপনি জল খাওয়ার জন্য অ্যালার্ম লাগান। যে জল খাবো আমি, এরকম এর জন্য অ্যালার্ম লাগান। দিনে মনে করুন 5 গ্লাস আপনাকে জল খেতে হবে, 10 গ্লাস 6 গ্লাস জল খেতে হবে, 6টা অ্যালার্ম লাগান। যদি 6 গ্লাস জল নাও খেতে পারেন, 3 গ্লাস তো খাবেন, অ্যাটলিস্ট 2 গ্লাস তো খাবেন। বুঝতে পারলেন আমি কি বললাম? মনে হোক যে করতে যেতে পারছেন, এক্সারসাইজ হচ্ছে না, বাড়িতেই এক্সারসাইজ করার চেষ্টা করছেন, অথচ বাড়িতে এক্সারসাইজ করতে পারছেন না, অ্যালার্ম লাগান। 10 মিনিট জন্য হলেও আমি হাতকে একটু, হাত পাকে নাড়াচাড়া করবো, অ্যালার্ম লাগান। করতে হবে আপনাকে, আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। সো আজ একটি গুণ বলবো, যে এক কাজ করুন, আজকে আর একটা গুণ আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে পাওয়ার থিঙ্কিং। এই পাওয়ার থিঙ্কিং কে উইথ অ্যাকশনে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের পরিবারকে দিয়ে শুরু করতে হবে, আমার নিজেকে দিয়ে শুরু করতে হবে। আজ থেকে আপনাকে যদি বলি যে এমন 3টি গুণ আপনার মধ্যে আছে, যেটি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে চান বা ইমপ্লিমেন্ট করাতে চান, এমন 3টি গুণ কি? আপনি ভাবুন। হতে পারে আপনার গুণ আছে, আপনি কাউকে মুখের উপর কোনো কথা বলেন না বা ঝাঁঝিয়ে কথা বলেন না। আপনি আপনার বাচ্চার মধ্যে সেই গুণটা তৈরি করুন, বলুন সেটা, যে পজিটিভ দণ্ড বলেছিলাম না একটা কথা, এই পজিটিভ দণ্ড এখানে ইউজ করুন, ইমপ্লিমেন্ট করুন। আপনার বাচ্চাকে বলুন যে দেখ, তুই যদি বড়োর উপর মুখের উপর ঝাঁচিয়ে কথা বলিস, তাহলে কিন্তু তোকে দণ্ড পেতে হবে। পজিটিভ দণ্ড কি? সে তোকে মাও কুটবে না, আমিও মারবো, মাও মারবে। তো তুই যদি মনে করিস দাদু দাদু, দাদু ঠাকুমার কাছে দাদু ঠাকুমাও মারবে, কাকার কাছে কাকাও মারবে, আন্টি থাকলে আন্টিও মারবে, তুই কারোর কাছে রেহাই পাবি না। ইট ইজ এ পাক্কা, পাক্কা করুন এটা। একটা ফ্যামিলি, একটা পাংচুয়াল বা ডিসিপ্লিন বানান। পাওয়ার থিঙ্কিং বলা হয় একে। সেই 3টি গুণ বাবা মা দুজন মিলে তৈরি করুন বাচ্চার মধ্যে। এমন 3টি গুণ আপনাদের মধ্যে আছে, 3টি গুণ আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে চান, সেটাকে তৈরি করুন। মনে করুন আপনার খুব দয়ালু ভাব আছে, আপনি গরিব মানুষকে দেখলে আপনি কিছু দান দিতে চান, সেটা আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে চান। তা আপনি বাচ্চাকে বলুন, সেইভাবে তৈরি করুন, এবং যখন দান দেবেন তখন আপনি না দিয়ে আপনার বাচ্চাকে দেয়া করান। বা যখন কাউকে মানুষকে উপকার করছে, সেটা আপনি আপনি ডাইরেক্ট না করে আপনার বাচ্চার মারফতে করান। বাচ্চারা হচ্ছে অনুকরণ করে, অনুকরণের পৃথিবীতে বাস করে বাচ্চারা। আপনি যা করবেন, যা দেখাবেন, বাচ্চারা কিন্তু সেটাই করবে, নকল করবে। এরপরে আপনি এমন 3টি গুণ, বা গুণ তো হয়ে গেল, এমন 3টি খারাপ অভ্যাস যেটা আপনি বাচ্চার মধ্যে দেখতে চান না, সেটা ভাবুন। এইভাবে শুধু আপনার বাচ্চারই ডেভেলপ হবে না, আপনার নিজেরও ডেভেলপ হবে। কারণ মনে করুন আমি অনেক মিথ্যা কথা বলি, তা আমি আমি আমার বাচ্চার মধ্যে কোনো গুণ, আমার বাচ্চা মিথ্যা কথা বলুক আমি চাই না। তাহলে কি করব? আমি আমার মিথ্যা কথার, আমি এমন 3টি বদ অভ্যাস বা বাজে গুণ যেটা আমি আমার বাচ্চার মধ্যে দেখতে চাই না, তার মানে আমি ধরুন মিথ্যে কথা বলি, তাহলে আমি আমার বাচ্চার মধ্যে সেটা দেখতে চাই না। আমি মনে করুন স্মোক করি, তাহলে আমি আমার বাচ্চার মধ্যে সেটা দেখতে চাই না। মনে করুন আমি খুব ঝগড়া করি মানুষের সাথে, তাহলে আমি বাচ্চার মধ্যে সেই গুণটা দেখতে চাই না। তাহলে এর জন্য কি করব? আমি আমার বাচ্চার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করার সময় আমার মধ্যেও ইমপ্লিমেন্ট হয়ে যাবে, আমিও তাহলে আর সেটা করব না, তাই না? তাই লাস্ট আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে এটা তো একবারে শেষ হবে না, অনেকটা লাইভ হয়ে গেছে বা ভিডিও হয়ে গেছে। নেক্সট দিন আমি আবার বিষয় নিয়ে আলোচনা করব। শুধু একটা কথাই বলবো, জিতো আর হারো, জিতো আর হারো, সব সময় আমাদের তৈরি থাকতে হবে। আমরা জিতি আমাদের লাইফে বা আমরা হারি, আমাদের লাইফকে সবসময় শেখার জন্য তৈরি থাকতে হবে। কারণ লার্নিং ইজ আর্নিং। যদি আমরা জীবনে শিখি, তবে কিন্তু জীবনে উপার্জন করতে পারবো। আর উপার্জন শুধু টাকা পয়সা নয়, অনেক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ডিগ্রিতেও আমরা পাই না। সেই লাইফ থেকে, সেই ফিল্ড থেকে সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবো। সো বন্ধুরা, নেক্সট দিন আমি আপনাদেরকে আলোচনা করব টপ 25, হট 25 একটা যে রুল আছে, সেই রুলের বিষয়ে। যে হট 25 যে রুল, সেটা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলে আমরা জীবনে কিন্তু অনেক 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 তরক্কি করতে পারবো, জীবনে অনেক উন্নতি করতে পারবো। সো বন্ধুরা, আজ বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি আপনার মনে একটু হলেও দাগ কেটে যায় না, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনি তাকে শেয়ার করুন যাকে আপনি এই
এটা দিতে চান, যাকে আপনি মোটিভেট করতে চান, যার জীবনকে আপনি পরিবর্তন করতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করুন তাদেরকে, হ্যাঁ না? আর যদি এখনো আমাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, প্লিজ প্লিজ ফলো করুন। কারণ আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইভ কোচ হিসাবে কাজ করছি আপনাদের মধ্যে। সো বন্ধুরা, আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও বানাই, আপনাদের জীবনের চলার পথকে গাইড করি, আর সেগুলো সম্পূর্ণ বিনা পয়সায়। এরকম কাজ আমি অফলাইন এবং অনলাইন বিভিন্ন রকম সেমিনারে গিয়ে করে থাকি। যদি আপনারা, আমার যখন নেক্সট সেমিনার হবে তখন অবশ্যই বলবো, যারা আমার যেখানে সেমিনার হবে তার আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই আসবেন, সামনাসামনি ফেস টু ফেস সেই সেমিনারে কথা হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে নেক্সট এমন একটা দিনে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আমাদের জীবন গঠনের এবং জীবন পরিবর্তনের গল্প নিয়ে। সো আজ বিদায় চাইছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তহে দিল সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।